আওয়ামী লীগের বিষয়গুলা কথা বললে আসলে হয় কি মানুষের শত্রু হয়ে যায়। আমি সারা জীবন ফেসিবাদ বিরোধী আন্দোলন করার লোক, তো এখন দেখা যাচ্ছে কিছু কথা যদি বাস্তব ভিত্তিক বলি তাহলে কথাটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আসলে কিছু লোকের শত্রু হয়ে যায়। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একথা না বললেও তো ভুল বলা হবে যে বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কি অন্য কোনো দল তার সমকক্ষ আছে? আপনি দেখেন জামাত এবার কিন্তু বিএনপির সাথে ইলেকশন করে ধরেন যে 80টা আসন পেয়েছে। আমরা সুপ্রিম কোর্টে ইলেকশনে দেখেছি, ঢাকা ইলেকশনে দেখেছি, অর্ধেকের ভোট কম পায় বিএনপি থেকে। এবং সুপ্রিম কোর্টে বিএনপির প্রার্থী পেয়েছে 3500, সেখানে জামাত পেয়েছে 700 কি 800। তাহলে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কিন্তু কোনো নির্বাচন হয় না। সুপ্রিম কোর্টে যে বিজয়টা বিএনপি হয়েছে, যে বলা আছে একেবারে খালি মাঠে কিন্তু বিএনপি গোল করেছে। বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো আসলে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। এই কারণে আওয়ামী লীগের কথা বলছি কেন, আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরাই রাজপথে ছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের ব্যালেন্স রাখতে, গণতন্ত্রের টেকসই করতে কিন্তু দেখলাম যে আওয়ামী লীগ ছাড়া হয় না। কারণ বিএনপি কে কাউন্টার দিবে কে? বিএনপি যদি একটু ভুল করে কিংবা বিএনপি যে নির্বাচন করে, বিএনপি নির্বাচনটা করতে হলে তো একটা শক্ত গণতন্ত্র দরকার। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ ছাড়া আপনার কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন? বাংলাদেশে কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুটো বড় দল, তো এই দুইটা বড় দল আওয়ামী লীগ একটা ভুল করছে বিদ্যা, কিন্তু তারা কিন্তু বলে শাস্তিও পাচ্ছে, খেসারতও পাচ্ছে, আইনের প্রক্রিয়া যাচ্ছে। আমি মনে করি শেখ হাসিনার এখন বাংলাদেশে আসা উচিত, এসে আইনগতভাবে তাকে ফেস করা উচিত। সে আইনগতভাবে তার আইনজীবীরা আছে, তার দলের নেতা কর্মীরা আছে, ফেস করুক। এতে করে হয় কি অপরাধটা কমে যাবে এবং আইনগত ফেস করলে তখন কোর্টের উপর দায়িত্ব চলে যাবে। তখন কিন্তু শেখ হাসিনা সাজানো হওয়ার আগ পর্যন্ত কিন্তু অপরাধী থাকবে না। আর আইনগতভাবে ফেস করলে দেশের মানুষের একটা সমর্থন পাবে। আর এই সামনে দেখবেন যতই দিন যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং খুব দ্রুতই অচিরেই আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে যাবে। সারা বাংলাদেশে আমরা দেখছি যে গুপ্তভাবে বলেন, জটিকে মিছিল বলেন, আওয়ামী লীগ কিন্তু করছে, আর সবখানেই আওয়ামী লীগ আছে, কিন্তু তারা জাস্ট খালি অবজারভেশন করতেছে। দেখবেন যে হঠাৎ করে ডাক দিবে, সারা বাংলাদেশ দেখবেন যে একটা থমথম পরিস্থিতি বিরাজ করবে, আওয়ামী লীগের গণজাগরণ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আপনি আটকে রাখা বা তাকে রুদ্ধ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সবারই অধিকার আছে। আওয়ামী লীগ যদি ট্যাক্স দেয়, ব্যাট দেয়, এই দেশে তারা সবকিছু দিচ্ছে, তাহলে একটা সময় দেখবেন যে তার কথা বলার অধিকারও ফিরে আসবে এবং তাদের তো পিঠ দেয়ালে থেকে গেছে, আর তাদের হারানোর কিছু নাই। এখন তারা সামনে যাবে আর জয়ী হবে, এটাই স্বাভাবিক। কেমন হতে পারে সামনে ইলেকশন, জাতীয় নির্বাচন, আপনি দেখবেন যে 5 বছর পরে হয় আওয়ামী লীগের যদি সুযোগ দেয় আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, সম্ভাবনা আছে। আর যদি সুযোগ না দেয় রাষ্ট্রীয় ভাবে নানান কারণে, সেক্ষেত্রে দেখবেন যে স্বতন্ত্র থেকে নির্বাচন করলো আওয়ামী লীগের অসংখ্য সিটি কিন্তু পাশ করে ফেলবে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখা আটকানো সম্ভব না। যে অপরাধ করেছে অপরাধীর শাস্তি হবে, কিন্তু টেকসই গণতন্ত্র করতে কিন্তু আপনার আওয়ামী লীগকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এবং তাই সে ফিরে আসবেই। যার অবস্থান সে অধিকার আদায় করে নিবে। বাংলাদেশ সবার অধিকার আছে, আপনি কয়দিন কাকে আটকে রাখবেন আপনার স্বার্থের কারণে? জনগণের সবার অধিকার আছে, জনগণের কাতারে যাবে, যে যাকে ভোট দেওয়া সে ভোট দিবে। এখনো দেখতেছি ব্যাপকভাবে মানুষ আওয়ামী লীগকে ফিল করছে। যেখানে নির্বাচন হবে আপনি দেখবেন যে স্থানীয় নির্বাচন হবে, আপনার বিএনপিকে কাউন্টার দেওয়ার কেউ নাই। সেখানে আওয়ামী লীগ যদি থাকতো নির্বাচনটা কি হতো? আর কম্পিটিশন হতো, হাড্ডাহাড্ডি হতো। আওয়ামী লীগ নাই, নির্বাচন একেবারে ইজি হয়ে যাবে। ইজি নির্বাচনটা কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ খেলতে পছন্দ করে। ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে দেখবেন যে মাঠে সংকুলন হয় না দর্শকের, এত উপচে পড়া ভিড়। বিএনপি আওয়ামী লীগ ইলেকশন করবে, দেখবেন যে আপনি জায়গা দিতে পারবেন না এবং মানুষ আকর্ষণ তৈরি হবে, কে জিতবে? তাহলে আসলে সুন্দর টেকসই গণতন্ত্র সবাই চায়। এই জন্য আমি চাই বাংলাদেশে ব্যালেন্সিং রাজনীতি থাকুক, সবার রাজনীতি করার অধিকার আছে, সবাই করবে, জনগণ যাকে ইচ্ছা গ্রহণ করবে আর যাকে ইচ্ছা তাকে পরিত্যাজ্য করবে, এটা হওয়া উচিত। ধন্যবাদ আপনার।